নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে বাড়িতে রান্না হচ্ছে পাবদা মাছ, আর সেটা রেসিপি আমি তোমাদেরকে দেব। তো কালকে তো বলেছিলাম যে রাতের বেলা পাবদা মাছ রান্না হবে, কিন্তু রাতের বেলা আমি রেসিপিটা দিতে পারিনি। ভিডিওটা আমি করে রেখেছিলাম। এখন দুপুরবেলা যেহেতু আমি ছাড়ছি, তাই বললাম তোমাদের সবাইকে শুভ দুপুর। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এ দেখো, মাছগুলোতে ভালো করে হলুদ আর নুন মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবো। আর মশলার জন্য নিয়েছি এখানে পোস্ত, 2 টুকরো রসুন আর লঙ্কা। ব্যাস এইটুখানি মশলাই হবে। আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এগুলোই, আর কিছু না। মাছগুলো ভেজে নেবো এবার সুন্দরভাবে। মাছগুলো প্রচুর ফাটে, তাই ঢেকে দেবো। তো বন্ধুরা, মাছগুলো তোমরা ভালোভাবে সাবধানে ভেজে নেবে, কারণ অনেক ফাটে। দিলাম এখানে হচ্ছে কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা, আর দেবো কিছুটা হলুদ, আর দিয়ে দিলাম নুন, আর এটা কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার দিয়ে দেবো মশলাটা। এবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, একটু ভালোভাবে এটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। টেস্টের জন্য সামান্য কয়েক দানা চিনি দিয়েছি এখানে। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার হালকা হাতে একদম নাড়িয়ে নেবে, কারণ মাছগুলো খুবই নরম, নালে ভেঙে যায়। এবার কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, আর এর উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ব্যাস আমাদের একদম টেস্টি পাবদা মাছ রেডি। তো বন্ধুরা, আমাদের পাবদা মাছের ঝাল রেডি। আমার মা বানিয়েছে। হাতে যখন সময় কম থাকবে, তখন এরকম সহজ পদ্ধতিতে পাবদা মাছের ঝাল করে খাবেন, খুব টেস্টি হবে। জানো তো বন্ধুরা, আমার বিয়ের আগে আমার মাও খুব ভালো বানাতো, কিন্তু আমাকে খেতে বলতো পাবদা মাছ, আমি খেতাম না, কারণ আমার ভালো লাগতো না। তো এবার এই বাড়িতে আসার পর আমাকে যখন প্রথমবার বলেছিল পাবদা মাছ খেতে, আমি বলেছিলাম আমি খাবো না। কিন্তু যখন এটা আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তাই জন্য আমি যখনই আসে পাবদা মাছ, আমি বলি যে এরকম ভাবেই বানাতে। সর্ষে লাগে না, শুধুমাত্র পোস্ত দিয়েই এত সুন্দর লাগে খেতে, খুব সুন্দর লাগে। তোমরা যদি একবার কখনো বানিয়ে খাও, তাহলেই বুঝতে পারবে। তোমরা সবাই বানিয়ে খেও, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।